দেখেন কি সুন্দর থুকা থুকা আম। এই যে দেখছেন, এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখছেন, হাত দিয়ে কিন্তু ছোঁয়া যায়, ধরা যায়, খুব ভাল লাগে কিন্তু। আব্দুল্লাহ দেখছো, কাঁঠাল আর কাঁঠাল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভাবতেছেন গ্রামে আসলাম কি করে না, শহরের মানুষ কিভাবে গ্রামে আসছি বাবার বাড়িতে। ওই দেখছেন না আমার দুই ছেলে, দেখেন শহরের লোক গ্রামে আসলে কেমন হয়। এখন বিকেলবেলা, এটা হচ্ছে আমার বাবার বাড়ির সামনে, এটা হচ্ছে পালান। এখানে আমার মা অনেক কিছু আবাদ করে, মানে বাড়িতে খাবারের জন্য। ওই যে ওইটা হচ্ছে আমাদের বাড়ি, এই সামনেরটা হচ্ছে গরুর গোয়াল ঘর। দেখেন আপনাদেরকে আমি দেখাইতেছি যে আমার মা কি কি আবাদ করে। দেখেন কলা গাছ দেখতেছেন, দেখেন কত কলা। এই যে দেখেন দেখেন, এই যে আমার ছেলেরা কেমন করতেছে। এই যে আব্বু দুষ্টামি কর না। এই দেখছেন আজকের ওয়েদারটা কেমন, অনেক সুন্দর। মানে বৃষ্টি ছিল, বৃষ্টি যাওয়ার পরে দেখছেন বিকেলটা কত সুন্দর হয়েছে। দেখছেন একেবারে ন্যাচারাল কালার। আমার বাবার বাড়ির আশেপাশে খালি ক্ষেত আর ক্ষেত। দেখছেন কত সুন্দর সবুজ কালার। সবুজের দিকে তাকাইলে কিন্তু চোখের জ্যোতি বাড়ে। আরেকটা হাঁটতে বের হয়েছি, এই যে আমার ভাইয়ের মেয়ে আছে, ছোট্ট পিচ্ছি, তো মনে হচ্ছে। দেখেন আমার দুই ছেলে বাঁশ দিয়ে কেমন লাগাই দিছে, ব্যথা পাইবা কিন্তু। আমার খুব ভালো লাগে আজকের ওয়েদারটা, আরো বেশি ভালো লাগতেছে। মানে গরম, গত সপ্তাহে কিন্তু অনেক গরম ছিল, আজকে কিন্তু গরম নেই, একেবারে ঠান্ডা ঠান্ডা। আর ঠান্ডা বলতে বাবার বাড়িতে আসলে কিন্তু এমনিতেই ভালো লাগে, কারণ মায়ের কোল কিন্তু আরো বেশি শীতল। আজকে ওয়েদারের চেয়ে কিন্তু মায়ের কোলটা আরো বেশি শীতল, এর জন্য অনেক ভালো লাগতেছে। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার বাবার বাড়ি কিন্তু অনেক আম ধরেছে এবার। কিন্তু আম গাছে কিন্তু আম নেই বলতে চলে, কিন্তু আমার বাবার বাড়িতে এসে দেখি যে না, তাও আম আছে গাছে। মানে যত পরিমাণ গত বছর ছিল তার চেয়ে একটু কম আছে, কিন্তু আম আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওই যে দেখেন আম, অনেক সুন্দর সুন্দর আম ঝুলে আছে, দেখছেন গাইস। আপনাদেরকে আমি দেখাইতেছি, এগুলো কিন্তু হাত দিয়েও কিন্তু ছোঁয়া যায়, ধরা যায়। আমি হাত দিয়ে আপনাদেরকে আম পেড়ে কিন্তু দেখাবো এখন। শহরে কিন্তু এটা আমরা পাই না। এই কাঁচা আম দিয়ে কিন্তু আমরা আচারও বানাই রাখি, আমি আসলেও নিয়ে যাই, এবং কি আমার ভাইও নিয়ে বাসায় দিয়ে আসে। কাঁচা আমের স্বাদ একরকম, আর যখন পাকে তখন আরেক রকম স্বাদ। আর গাছের জিনিস খাইতে কিন্তু অন্যরকম ভালোই লাগে। আপনাদেরকে আমি হাত দিয়ে ছিঁড়ে আজকে আম দেখাবো, আপনাদেরকে আমি দেখাইতেছি। হ্যাঁ, এই দেখেন কি সুন্দর থুকা থুকা আম। এই যে দেখছেন, এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখছেন হাত দিয়ে কিন্তু ছোঁয়া যায়, ধরা যায়, খুব ভাল লাগে কিন্তু এগুলো আমার। আপনাদের কেমন লাগে? আমার অনেক ভালো লাগে। দেখছেন কীভাবে মনে হয় যে সবগুলা ছিঁড়ি, কিন্তু এগুলো আরও বড় হবে। তবে বাসায় গেলে তো অবশ্যই আমি নিয়ে যাব কাঁচা আম। কাঁচা আমের আচার বানাবো, কাঁচা আম কাসুন্দি দিয়ে মাখিয়ে খাবো। দেখছেন কত সুন্দর, অনেক আম। এই যে আরও আম দেখায়, আম গাছের আম, গাছের আম। এই যে দেখছেন কত সুন্দর। আরেকটা ক্ষেত, আমার বাবার বাড়ির যে পালান, এই যে আরেকটা ক্ষেত। আশেপাশে কিন্তু অনেক জায়গা। আসবা তুমি? এই যে আমার ভাস্তি, আসো আসো। এই যে আমার ফুপি, অসুস্থ তো, অসুস্থ ফুপি আমার, এর জন্য বেশি কথা বলে না, অনেক কথা বলে কিন্তু। আমাদেরকে ফোনে বলে আসছে, হ্যাঁ বাবা কোথায়, দেখছেন ওই যে আমার ভাই আসতেছে, তাই বলতেছে বাবা, ওটা তোমার বাবা, সড়ক দিয়ে তোমার ভাই বাবা আসতেছে, আমার ভাই আসতেছে, তো বলতেছে বাবা। তোমার বাবা ওটা, দেখছেন এই যে আমার ছেলে, দেখেন এই যে দেখছেন না, এই যে আমার ছেলে যে আম পাড়তেছে, দেখি এখানে সামনে যাও, সামনে। এই দেখেন আম পাড়ছে, লাঠি দিয়ে আম পাড়ছে, কত সুন্দর। আমার খুব ভালো লাগে
এই যে আম, আম ধরতে ভালো লাগে, খুব সুন্দর। এই যে আরো আম, এই যে যদি আপনারা কেউ যদি গ্রামে কখনো না এসে থাকেন তাহলে বুঝতে পারবেন না যে আম নিজের হাতে পেরে খাওয়াটা যে কত মজা। দেখাই আমার মার হাতের লাগানো ওই যে পালানে কালো মরিচগুলা চিনেন, এই দেখেন মরিচ, কালো মরিচগুলো অনেক কিন্তু ঝাল, এগুলা 3-4টা তরকারিতে দিলে কিন্তু অনেক ঝাল হয়ে যায়। দেখছেন এই যে কি সুন্দর কালো কালো এই যে দাঁড়াগুলা দেখেন, এখন কিন্তু বাড়তি হয়ে গেছে দাঁড়া। বেগুন দেখেন, বেগুনের চারা লাগাইছে, এই যে বেগুন ধরছে, বেগুন দেখি নষ্ট হয়ে গেছে, সার দিন লাগবো, পোকা ধরছে। বেগুনের ক্ষেত্রে তো সারই দিন লাগে, বিষ দিন লাগে না, বিষ পোকা মারার জন্য বিষ দিন লাগে। যে দাঁড়া পাতাও পোকায় খেয়ে ফেলছে, এই সার দিছে দেখি আজকে। এই যে গোড়া এগুলা কি সার রে, আরে ডিএপি সার দিয়ে হয়েছে না, সাদা সাদা ডিএপি সার। এই দেখেন আপনাদেরকে আমি ঘোরাই ঘোরাই দেখাইতেছি আমাদের পালানে কি কি আছে। এই দেখেন এই যে গাছ ভরা কালো মরিচ, মানে গাছ দেখা যায় না, শুধু মরিচ। কতটুকু চারা দেখছেন, মরিচ হবে 10-12টা। এই যে সাদা মরিচ চারাও আছে, এই যে দেখাই, দেখতেছেন কত সুন্দর। এই যে আমড়া গাছ না, এটা চালতা গাছ, চালতা গাছ। ছোট ছোট গাছে যে বেগুন ধরছে, শুধু লম্বা চিকন লম্বা, এগুলা সার দিন লাগবে, যে সার দিয়েছে, সার দিলে আবাদগুলা ভালো হইব, সবজিগুলা। গাছ দেখা যায় না, গাছ ছোট। এই যে মরিচ গাছ মাটির সাথে কথা বলতেছে, অথচ মরিচ ধরছে, এগুলা পরিষ্কার করে দেওয়া লাগবো। সন্ধ্যার আগ মুহূর্ত, এই চাঁদ উঠছে আকাশে, দেখছেন সন্ধ্যার আগ মুহূর্ত কিন্তু এটা, এই দেখেন চাঁদ উঠছে। এই যে আম, এই যে দেখছেন এই যে আম, আম এটা কিন্তু এখন নিচে ছিড়বো, এই যে দেখাইতেছি বাবা। দেখেন এই যে কষ পড়তেছে একেবারে, এখন এইমাত্র ছিড়লাম গাছ থেকে আমার কষ, কিন্তু খাইবা তো ওই যে হবে, কিন্তু মুখে খাওয়া হইব, কিন্তু ধুয়ে খাওয়া লাগবো, ধুয়ে খাও, যাও ধুয়ে খাও, যাও। ঝোপলা ঝোপলা আম, থোকা থোকা আম, কত সুন্দর সুন্দর থোকা থোকা আম। আমাদের আরেক গাছ আছে অনেক উঁচা, এগুলো হাত দিয়ে ধরা যায় না, অনেক উঁচা তো, ওগুলো আবার ছোট ছোট আম, এগুলো আছে, এগুলো আরো বড় হইব। মিষ্টি লাউ কেমন করে, যে মিষ্টি লাউয়ের চারা যে লাগাইছে দেখছেন, তার মধ্যে যে মিষ্টি লাউ ধরতেছে, ছোট ছোট যে মিষ্টি লাউ। হ্যাঁ মা, কলার চারা আশেপাশে যে গাছ লাগাই রাখে আমার মা, মানে আশেপাশে জায়গা পড়ে থাকে সেখানে, কত সুন্দর সাগর কলা গাছ এগুলা, কত সুন্দর। মাচার মধ্যে কিন্তু ওই যে অলরেডি কিন্তু মিষ্টি লাউ এসে গেছে। হ্যাঁ যাও, শুরু করছে দেখছেন, বাসায় কিন্তু এরকম দৌড়াইতে পারে না তো ওরা। এই আবার আরেকটা কি পারছো, এগুলা খুঁজে পাইছিল না, না যেটারও দেখেন যে কষ্ট পড়তেছে, এই মতো যে পারছে আমার ছেলে, পারছিল কিন্তু আগাছা থেকে পারছিল ওই লাঠি দিয়ে, কিন্তু খুঁজে পেয়েছিল না, এখন খুঁজে পেয়েছে। দেখেন এই যে এগুলার সাইজ আবার বড় হয়েছে, আরো বড় হবে, এখনো ভিতরে কিন্তু শ্বাস হয় নাই। না তুমি হাতে রাখো। আব্দুল্লাহ দেখছো কাঁঠাল আর কাঁঠাল, এটা কি হাজারি কাঁঠাল নাকি রে আশা, হাজারি কাঁঠাল গাছ নাকি, এত কাঁঠাল একেবারে গোড়ায় থেকে শুরু করে মাথা পর্যন্ত কাঁঠাল আর কাঁঠাল। আর কয়েকদিন পরে কাঁঠাল বড় হইব, আবার আসলে আমরা কাঁঠাল খাইতে পারবো।
দেখেন যে আরেকটা গাছ, এই গাছের কাঁঠালগুলো সুন্দর বেশি, আর এই যেগুলো একটু আঁকা বাঁকা। দেখাই আপনাদের গ্রামের বাড়ি দেখাই আমি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার কাকার বাড়ি। কাঁঠাল গাছ হচ্ছে 3টা, কত সুন্দর হয় দেখেন, গাছপালা ঘেরা বাড়িঘর। এই পাশে হচ্ছে কাঠবাগান, আপনাদেরকে আমি দেখাই। এগুলা রাইখে কেমনি টাউনে থাকি আমরা, দেখেন শহরে কিভাবে থাকি। আমার শ্বশুর বাড়িও কিন্তু গ্রামে, আমার শ্বশুর বাড়িও কিন্তু এরকম অনেক সুন্দর। গ্রামের বাড়িঘর কেমন থাকে আপনাদেরকে আমি দেখাইতেছি। বুঝছেন, চারিদিক দিয়ে গাছ আর গাছ, আর এই পাশ দিয়ে হচ্ছে ঘর, যেটা আমার ছোট কাকার ঘর, এটা হচ্ছে আমার মেজো কাকার ঘর। দেখছেন, এটা মাত্র দিছে, এখন পর্যন্ত কাজ শেষ হয় নাই ঘরের। এই ছাগলও পালে, গ্রামের মানুষ দেখেন ছাগলও পালে, যে এটা আমার কাকির ছাগল। আর এই হচ্ছে এই 2 ঘরের যে মাঝখানে এলো রাস্তা বেরোন লাগে, যে পিছনে কিন্তু সড়ক। আপনাদেরকে আমি ঘোরাই ঘোরাই দেখাইতেছি, দেখছেন এই যে পিছনে কিন্তু কাঁচা মাটির সড়ক। ধন্য আমি গ্রামে জন্মে, আমার গ্রাম অনেক ভালো লাগে। আমার ছোটোবেলা কিন্তু এই গ্রামেই কেটেছে, এবং বউ হওয়ার পরে যে শ্বশুরবাড়ি গেছি সেখানে কিন্তু গ্রামেই আমার 11 বছরের মতো কেটেছে। শহরে যাওয়া হয়েছে 1 বছর পার হয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আর এই যে মাঝখানে যে খালি জায়গাটা দেখতেছেন না, এই যে খালি জায়গাটা হইতেছে আমার সেজো কাকার। এই যে খালি জায়গাটা, তারপরে হয়েছে এই যে আমাদের বাড়ি। মাম্মা, এটা হচ্ছে আমার সেজো কাকার জায়গাটা, মানে খালি পড়ে রয়েছে, ওনারাও আসবে হয়তো পরে, তখন কিন্তু আমাদের এই 4টে বাড়ি কিন্তু একেবারে 1 জোড়া বাড়ি হবে। মাঝখানে ফাঁকা দেখে কিন্তু এখন মনে হইতেছে 1 জোড়া না। এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ি। ভাই, ভাই তুমি এসে পড়ছো, তোমার গাড়িটা আমি নেই, তোমার গাড়িটা নিয়ে যাই। ফুপি, এই যে শোনো, তোমার গাড়িটা নিয়ে যাই। না বলতেছে, হ্যাঁ লজ্জা পাইছে, লজ্জা পাইছে। গাড়িটা দিবে আমারে, নিয়ে যাই। এই যে ফুপি, নিয়ে যাই, গাড়ি নিয়ে যাই, নিয়ে যাই তোমার গাড়ি। না কেন, কেন? এই হচ্ছে আমাদের ঘর, মানে বাবার বাড়ির ঘর এটা। এই দেখেন আমার বাবার বাড়িতেও কিন্তু ছাগল আছে, দেখেন 2টা ছাগলের বাচ্চা। ছাগল আছে, গরু আছে, কবুতর আছে, সব আছে। ধান হয়, সরিষা হয়, ভুট্টা হয়। এই যে দেখছেন, এই যে ভুট্টা অনেক বিক্রি করা হয়েছে, আবার এগুলো যে বৃষ্টির কারণে ভালো করে শুকানো হয় না দেখে বিক্রি হয় নাই। ছাগল, এই যে জান্নাত, ছাগল নিয়ে যাই, আমি নিয়ে যাই। না ছাগল দিবে না। মুরগি, কবুতর সব আছে আমাদের বাড়িতে। গ্রামে কিন্তু সবই থাকে, গ্রামের বাড়িতে সবই লালন পালন করা হয়। এই পিঠা বানাইছে না, কি দেখাইতেছ? এই যে গরু, এই যে গরু, কালো গরু, এটা ঘরে রাখা হয়, বাইরে বের করা হয় না। এই যে গরু, গরুর এই যে দেওয়া হয়েছে ভুট্টা গাছ, গরুর জন্য আলাদা আবার ভুট্টা বোনা হয়েছে না, ওগুলা শুধু যে গরুরে খাওয়া। অন্ধকার হয়ে গেছে তো, সন্ধ্যার আগ মুহূর্ত, গরু কালো বেশি বোঝা যাইতেছে না। দেখি এই চিতই পিঠা, চিতই পিঠা খাবেন আপনারা? গাইছে দেখেন চিতই পিঠা, আর সরিষার মরিচ বাটা আছে ভর্তা, আর আছে পটলের ভর্তা। চিতই পিঠা, এই যে চিতই পিঠা,
না না খালি না না করো কেন এই যে দিবা না ফুপি আমারে না এই দেখেন গাইস কেমনে বলে দিবা আমাকে পিঠা দিবা না ফুপি দিবা না তুমি এই যে শোনো এই যে জান্নাত পিঠা দাও আমারে দাও খালি না বলতেছো আজকে দিবা না এই যে জান্নাত এখন আর কথা বলবো না দিবা না তাহলে আমরা যাইগা তাহলে বাড়ি যাইগা আমরা না যাইতেও দিব না পিঠাও দিবা না যাইতেও দিব না তাহলে কেমনে থাকবো যাই আমরা সিঁড়িতে বসি পিঠা আছে আমরা আসে ওই যে পিঠা খাই ফুপি এই যে দেখেন পিঠা খাবো এখন সিঁড়িতে বসে বসে পিঠা খাবো আর বাসা বাড়িতে হইলে পিঠা বানায় তারপর ডাইনিং টেবিলে ভালো করে বসে তারপর খাওয়া লাগে আর গ্রামে দেখেন আমরা এই যে গরম গরম যে আমার মা পিঠা বানাই দিছে দেখছেন মাংসের চেয়ে কিন্তু এগুলাই বেশি ভালো লাগে এই ভর্তা দিয়ে আজকে খাবো পরে মাংস দিয়া হ্যাঁ টাউনে কিন্তু বিক্রি করে এগুলো 10 টাকা একটা পিঠার দাম আর হয়েছে না আর ওই যে ভর্তা না 2 পদের আইটেমের ভর্তা দেয় ওই 2টা এলো ফ্রি এর আগে মুরসালিন আর আবদুল্লারে খাওয়াই নিয়ে এসছি আর আমরা দেখেন একেবারে নগদ ফগদ বানায় তারপরে খাইতেছি তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন আর গ্রামের বাড়ি কার কার পছন্দ তারা অবশ্যই গ্রামে একবার হলেও ঘুরতে বেড়াতে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ